গুড মর্নিং বন্ধুরা, কি করছে মা? কেমন আছো? আমার চ্যানেল ঘরেও বাইরে বাচ্চায় আমি চলে এসেছি সকাল সকাল বাড়িতেই আছি। দেখো এদিকে মায়ের অনেকগুলো চায়ের বাসন হলো, সেগুলো আমি একটুখানি ধুয়ে দিলাম। তারপর চলে এসেছি পাশের বাড়ি বৌদিদের পালং শাক হচ্ছে। বৌদি কদিন ধরে বলছিল তোরা যখন খাবি নিয়ে যাস, কিন্তু বিয়ে বাড়ি চলছিল সেই সময় কিভাবে নিয়ে আসবো বলো তো। আর পালং শাকগুলো কি সুন্দর হয়েছে, যেরকম মোটা মোটা ঝাড় হয়েছে আর সেরকম পাতাগুলো কি বড় বড়, দেখলেই কাঁচা খেতে ইচ্ছে করবে। খুব সুন্দর হয়েছে। আর মাঝে মাঝে শিশু উঠেছে। আর দেখো কিরকম কি সুন্দর সুন্দর ঝাড় হয়েছে, দেখো বেশ ভালো লাগছে। তো আমি ভাবলাম যে আজকে তাহলে একটু নিয়ে আসি। মাকে বললাম যে মা তাহলে কি নিয়ে আসবো? মা বললো হ্যাঁ নিয়ে আয়, যা কিছু একটা বানাবো। তো আমি চলে গেলাম। তো পাশের বাড়ি দাদা বললো যে ঠিক আছে আমি তুলে দিচ্ছি তোকে। কি নিবি, মানে শীষ শীষ দেওয়া নিবি নাকি ঝাড় দেওয়া? তো এখন দাদা শাকগুলো তুলে দেবে। কীরকম ঝাড় হয়েছে দেখো। দিয়ে দাদা জিজ্ঞাসা করছে কি শীষওয়ালা নিবি না ঝাড়? আমি বললাম তো দু রকমই মিশিয়ে দাও। তো মা যদি তরকারি করে কিংবা যা করবে সেটাই ভালো লাগবে। তো দাদা দেখো তুলে তুলে দিচ্ছি, কি মোটা মোটা ঝাড় হচ্ছে। আর শাকগুলো কিন্তু খুবই ভালো। এরপর আস্তে আস্তে সব খেয়ে নেওয়া হবে, যেহেতু এখানেই মা চণ্ডীর তলা কিছুদিন পর পুজো হবে। তো বৌদিরা সবাইকেই দেয়, ওরা শাক টাক লাগায় সবসময় সবাইকে দেয়। দাদা তো তুলছে এদিকে আমাদেরকেও দেয়, তো আমরা এসেছি বারবার মোটা বলছি মোটা। নিয়ে যাস নিয়ে যাস। কি সুন্দর হয়েছে পালং শাকগুলো, আমি তো নিতে দেখো চলে খুব এসেছি। সুন্দর ঝাড়গুলো হয়েছে না? প্রচুর ঝাড় খুব হয়েছে। সুন্দর ঝাড় হয়েছে। মোটা মোটা তো দু ঝাড় দিলেই মনে হয় মানে 1 কেজি শাক হচ্ছে বা এরকম ব্যাপার আর কি, কি মোটা মোটা। তো অনেকটা শাক তুলে নিয়ে চলে এলাম, অনেকটা দাদা অনেকটা তুলে দিয়েছে। তো একদিনে এত শাক খাওয়া যাবে না। তো দেখা যাক মা কি বানায়। দেখো তো আমার দিদিও আছে, দিদি বলছে বাবা কি বড় বড় মোটা মোটা হয়েছে রে, শাকটা কি সুন্দর হয়েছে। আমি যে হ্যাঁ। তো দেখো কি সুন্দর লাগছে। এই শাকের তরকারি সব রকম দিয়ে তরকারি করলে খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে। এদিকে মা আজকে বলছে যে বাবাও বাজার থেকে এসে গেছে। বাবাও দেখো বাজার থেকে সমস্ত সবজি নিয়ে এসছে। এই বাঁধাকপিগুলো খেতে খুব ভালো, নারকেল বাঁধাকপি। বাবা কিন্তু যখনই পাই নিয়ে আসে। এই নারকেল বাঁধাকপিগুলোর টেস্ট প্রচুর মানে ভালো। আর মানে ভিতরটা খুব সুন্দর, মানে জমাট হয়ে বেঁধে থাকে আর আমি কি। রাখছি। বাঁধাকপিটা খুব ভালো, হ্যাঁ রাখছি, নিরেট এই আর তো কি। ধরো। আর এদিকে দেখো ফুলকপি নিয়ে এসছে মা। বাবা বলছে বাজারে নাকি প্রচণ্ড সস্তা, খুব ভালো। আর অথচ টাটকা দেখো। তো মা আজকে বলছে যে তাহলে আজকে খিচুড়ি বানানো হোক। আর খিচুড়ি খেতে আমরা সবাই ভালোবাসি, তো মায়ের হাতেই শীতের সময় সবজির খিচুড়ি হবে না, এটা কোনো কথা হলো? তো যাই হোক, বিয়েবাড়ি রিচ খাবার সব রকমই হচ্ছে। তো বাড়িতে মাকে বললাম তো মাছ টাছ আছে, তো মাছের ঝাল দেওয়া মাছের টক সব রকমই আছে। তো বাঁধাকপির তরকারি আর খিচুড়ি করো। মটরশুঁটি এনেছে বাবা, টমেটো, কুমড়ো, তো সব রকমই এনেছে। তো বাড়িতে তো গাছের লাউ আছে, সেই সবজি দিয়ে মাকে বললাম তো খিচুড়ি বানাও। গাছ থেকেও মানে লাউ কাটা হয়েছে, কালকে ভাই কেটে রেখেছে বিকেলের দিকে। তো দেখো সবজিগুলো একসাথে বেশ দেখতেও খুব সুন্দর লাগছে। আর কুমড়ো এনেছে, দেখো কুমড়োটা কি সুন্দর হলুদ হয়ে আছে। এদিকে আমি ধনেপাতা বাবা আনেনি গো। তো পাশের বাড়ি দিদিদের বাড়িতে চলে গেলাম। ওখানে তো গ্রাম সাইডে তো সবার বাড়িতে কিছু না কিছু গাছ তো লাগায়। আর এই দিদির বাড়িতে দিদি কিন্তু প্রত্যেক বছর সব রকম গাছ লাগায়। এবারে দিদি অনেক গাছ নষ্ট হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। তো ধনেপাতাগুলো আছে। আর ফুলকপি মানে ধরেছে সেরকমভাবে নয়, মানে খেয়েছে, আমাকে বলছিল নেওয়ার কথা। তো বিয়ের সময় তো জানবো তখন বলছিল নিতে, আমি বললাম না আপনারা তুলে খান। তো সেক্ষেত্রে আজকে চলে এসেছি ধনেপাতা নিতে। আর এই ধনেপাতাগুলো মানে এত সুন্দর হয়েছে, কোনো মানে গোবর সার দেওয়া আর কি। তো খুব সুন্দর গন্ধ। আমি এর আগে 2 দিন তুলে নিয়ে গেছি, মুড়ির সাথে খেয়েছি। মানে চপের সাথে মেখেছিলাম, আলুর সাথে মেখেছিলাম। আর শসা পেঁয়াজ দিয়ে যেটা মাখা আর কি, সেটা মেখেছিলাম। খেতে কিন্তু খুব সুন্দর লাগছিল। তো আজকে ভাবলাম ধনেপাতা তো মা বললো একটুখানি নিয়ে আয়, তো দিদির বাড়ি থেকে খিচুড়ির মধ্যে দেওয়া হবে। তো দেখো কি সুন্দর হয়েছে ধনেপাতাগুলো। আমি কিন্তু গাছ উপাড়ছি না, শুধু পাতাগুলোকে একটুখানি করে কেটে নিচ্ছি, তাহলে কিন্তু ঝাড়গুলো আবার হবে জল দিলে। আর দিদি আমাকে কিন্তু ভিডিওটা করে দিচ্ছে।
করে দিচ্ছিলো। এখন আমি এক হাতে ফোনটা নিয়েছি আর ভিডিওটা করছি। আর অনেকগুলো কিন্তু ধনেপাতা আমার তোলা হয়ে গেছে, দেখো। বউকে করে দিচ্ছে, বউ তো ভালোই। ঘুরে আবার চলে এসেছি স্নান করে। মা কিন্তু অলরেডি খিচুড়ি নামিয়ে দিয়েছে। দেখেছো, সবজি দিয়ে খিচুড়ি করেছে আমার মা, বেশ সুন্দর করেছে। আর এখন তো আজকে দুপুরের মেনুটাও তোমাদের সাথে শেয়ার করিনি। এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম, যেহেতু বিয়েবাড়ি কদিন কোথাও যেতে পারিনি। পাশের বাড়ি এদিক ওদিক, দিদিদের বাড়ি বৌদিদের বাড়ি এদিক ওদিক করছিলাম। তো তার ফাঁকে মা রান্না করেছে বাঁধাকপির তরকারি, মাছের তেল ঝাল আর মাছের টক করেছে। খিচুড়ির সাথে এগুলো কিন্তু বাঁধাকপির তরকারি বেশ ভালো লাগে। আর মাছ আছে, মাছের ঝাল দেওয়া। তোমরা তো সবাই জানো আমার বাড়িতে এইরকমই হয় খিচুড়ির সাথে খাবার। আর সাথে তো কাঁচা লঙ্কা পেঁয়াজ তো থাকেই, কিন্তু মাছের টক আছে আর মাছ আছে, এই দিয়ে আজকে গরম গরম খিচুড়ি খেতে বসা যাক। দেখো কি সুন্দর হচ্ছে। বাঁধাকপিও কিন্তু মা বেশ ভালো লাগে, ভালো করে নিরামিষ বাঁধাকপিটা আদা জিরে দিয়ে দারুণ সুন্দর করে। পুরীর সাথে, খিচুড়ির সাথে, ভাতের সাথে, সবের সাথেই ভালো লাগে খেতে। আর খিচুড়িটার মধ্যে দেখো সমস্ত সবজি মা দিয়েছে, শিম থেকে আরম্ভ করে। এবার মুগ ডাল, মুসুর ডাল সব কিছু দেওয়া হয়েছে, তাতে এতগুলো সবজি পড়েছে, মানে মানে তরকারি লাগে না, শুধুই খেয়ে নেওয়া যায়, এত সুন্দর করে মা করে। কিন্তু তাও খিচুড়ির সাথে একটুখানি যদি ধরো চাকনা থাকে, সেটা কিন্তু খেতে একদমই মন্দ লাগে না। বিশেষ করে যে যেটা পছন্দ করে, অনেকে ধরো পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আমরাও খাই, পছন্দ করি। কিন্তু বিশেষ করে মানে আমার তো বেশ ভালোই লাগে মাছের ঝাল দেওয়া বলো, মাছ ভাজা বলো, আলু মাখা বলো, মানে সব রকমই কোনো অসুবিধা হয় না। মানে যখন যেটা, মানে সব রকম খেয়ে অভ্যস্ত, যখন যেটা হয় তখন সেটা খাই। কখনো খিচুড়ি আলু ভাতে মেখেও খেতে ভালো লাগে, খেয়ে নিই। তো চলো, আমার তো খেতে বেশ পছন্দ। আমি কিন্তু অলরেডি খেতে শুরু করে দিয়েছি বাঁধাকপি দিয়ে। এদিকে দেখো, আমার তো খেতে বেশ ভালো লাগছে। তোমাদের কীরকম লাগলো অবশ্যই বলো। তোমাদের কি পছন্দ যে এরকমভাবে সবজি দিয়ে খিচুড়ি খেতে? তোমাদের কি ভালো লাগে? দেখো, মা আমাদের বেশ মটনের কিমা দিয়ে সেটাও খুব ভালো করে, চিকেন দিয়ে খিচুড়ি সব রকমই করে। যেহেতু আমার বাবার তো আর মটন চলেই না, ওই জন্য বন্ধ করেছে। এদিকে দেখো সন্ধ্যাবেলায় আমার বেটুর আবার খিচুড়ি খুব একটা পছন্দ হয়নি, ওর দিদাকে কিন্তু সন্ধ্যাবেলায়, দিদা আর নাতি কিন্তু দুজনে বিশাল মিল। তো অলরেডি মটরশুঁটি দিয়ে ডিম দিয়ে তাকে কিন্তু ম্যাগি করে দেওয়া হয়ে গেছে। আর দুজন মিলে করেছে, নাতি আর দিদা। বেটু এসব খেতে পেলে আর কিছু চায় না। কেমন হয়েছে আজকে? একটু গরম ভালোই করেছে। আইডিয়াটা আমি দিয়েছি। কেমন হচ্ছে দেখি। ভালো লাগে। ওর দিদার সাথে বানিয়েছে, সত্যি কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছে। ডিম দিয়েছে, মটরশুঁটি দিয়ে বেশ সুন্দর করে ম্যাগিটা বানিয়েছে। আর আমি একটু রিলস বানাচ্ছিলাম, ছাদে ছিলাম, তো ও আমায় ডেকেছে, অনেক করে ডাকছে, মা এটা তুমি একটু খাইয়ে দেবে এসো, আর কীরকম হয়েছে দেখবে। আর রাত্রে মা আলু পেঁয়াজ ভাজছে, খিচুড়ি আছে, আলু পেঁয়াজ ভাজা আর মুড়িও আছে, সেই এটা খাবে। খিচুড়ি আছে আর খিচুড়ি খাওয়ার জন্য মা আলু পেঁয়াজ ভাজা করছে। সকাল থেকে বাকি ছিল, অল্প অল্প করে শেয়ার করলাম। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগবে লাইক করবে। পালং শাকের তরকারি আর কি যেন বলছে, কি বলছে, মাছের ঝাল আর বিউলির ডাল। কালকে মেনুটা বলে দিলাম আছে, তো অবশ্য কালকে এই ভিডিওটা তো কালকে সন্ধ্যাবেলার সময় ছাড়া হবে, তো তার আগে মেনুটা তোমরা সবাই জেনেই যাবে। আর মা তো অলরেডি বলে দিল, আজ থেকে ঠিক করে নিল যে কালকে কি মেনু হবে। আর আজকে তো খিচুড়ি আছে, ওই জন্য আলু পেঁয়াজ ভাজা করছে। এটা আলু পেঁয়াজ ভাজাটা মা বেশ সুন্দর করে, বেশ ভালো লাগে খেতে। আর বেডরুম হচ্ছে ম্যাগি খাচ্ছে। ও রাত্রে আর কিছু খাবে বলে তো মনে হয় না, ও রাত্রে আর কিছু খাবে না। তো এইটুকুই সুন্দর বানিয়ে দিয়েছে, ও খাচ্ছে মটরশুঁটি ডিম ভাজা দিয়ে। আর রাত্রে এখন চা হবে।